الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله وصفيه وخليله وأمينه على وحيه وخيرته من خلقه صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي الأمين صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد আবারও শুরুতে আমরা প্রশংসা করছি সেই রব্বুল আলামিনের, যার একান্ত অনুগ্রহে তালুকদার বাড়ি জামে মসজিদে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ও জমিয়তে সুব্বানে আহলে হাদিস সুনামগঞ্জ জেলার উদ্যোগে মুসলিম জীবনে কোরআন সুন্নাহ অনুসরণের প্রয়োজনীয়তা শীর্ষক ইসলামী সম্মেলন বাস্তবায়নের সুযোগ আমরা পেয়েছি। সকলেই সেই রব্বে কারিমের শুকরিয়া আদায়ার্থে মন খুলে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনুগ্রহ না হলে আজকে হয়তোবা এই তালুকদার বাড়ি জামে মসজিদে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এই আলোচনা সভার আয়োজন করা আদৌ সম্ভব হতো না। আমার কথা কি ভুল? আল্লাহর বিশেষ অনুগ্রহ আছে বলেই আজকে আমরা এখানে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কয়েকটি কথা বলার সুযোগ পেয়েছি এবং কোরআন এবং সহিহ সুন্নাহর কথাগুলো শোনারও সুযোগ পেয়েছি। তাই আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান চর্চার একটি আয়োজনে আপনারা যারা বিভিন্ন ব্যস্ততা দেখে উপেক্ষা করে ব্যস্ততাকে বাদ দিয়ে এখানে এসে সময় দিয়ে যাচ্ছেন, সময় দিচ্ছেন, আপনাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান প্রদান করুক, আমিন। আমার প্রিয় দিনী ভাই ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ যাবৎ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বিষয়ভিত্তিক সুন্দর আলোচনা শুনে আসছেন। এখন হয়তোবা তাদের সাথে সেই দীর্ঘক্ষণ যাবৎ আপনারা শুনে আসছেন, বিরক্তিও চলে আসছে, লম্বা সময় বসে থাকা যায় না, একটু কষ্ট হয়। তাই আমরা দীর্ঘ না করে একেবারেই সংক্ষেপে অল্প কিছু সময় নিয়ে আবারও কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কয়েকটি কথা বলবো। আপনারা কি শুনতে আগ্রহী আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এখন যে বিষয়টি আলোচনা করব সেটি আসলে একজন মুসলিম হিসেবে আপনি হন পুরুষ হন নারী, আপনি তো মুসলিম, সেই মুসলিম হিসেবে আপনার জানা একান্ত কর্তব্য।
আপনি যদি সেই বিষয়টাকে পার্থক্য করতে না পারেন, তাহলে আপনার কষ্ট করে ইবাদত করে কোনো লাভ হবে না। বিষয়টা তাহলে কি? বিষয়টা হলো মুসলিম জীবনে বিদআতের ভয়াবহতা। মুসলিম জীবনে বিদআতের ভয়াবহতা। আমরা যদি সমাজের দিকে তাকাই, তাহলে এক শ্রেণীর মানুষ তারা বলবে যে সমাজে কিছু মানুষ আছে, তারা শুধু বেদাত, এটা বেদাত, ওটা বেদাত, ওটা এই কাজ করা যাবে না, এই বলে তারা কি করতেছে, আমাদেরকে একেবারে পাগল করে ফেলছে। প্রিয় ভাইয়েরা, সমাজে কিন্তু এটা আছে। এক শ্রেণীর মানুষ তারা শুধু আরেক দলকে, আরেক শ্রেণীকে বলতে চাচ্ছে যে তারা শুধু বেদাত বেদাত বলে সব বাদ দিয়ে দিচ্ছে, সমাজ থেকে সব উঠাই ফেলছে। আমার ভাইয়েরা, এই উঠানোটা আমি আপনি উঠাই নাই। যারা আজকে এই বিদআতের ব্যাপারে কথা বলছে, তারা নিজের পক্ষ থেকে কথা বলছে না। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই কোনো আলোচনা করতেন, এবং বর্তমান সময়েও যারা কথা বলেন, যত মসজিদেই আলোচনা হয় 99% মসজিদেই ইমাম সাহেব, খতিব সাহেব এ কথা বলেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি বলেন যে বেদাত করে সমাজ থেকে সব আমল উঠাই দিচ্ছে, এ কথা বলছেন ঠিক, আবার বিপরীতে নিজেই বিদআতের ব্যাপারে আপনি রসুলের হাদিস কিন্তু ঠিকই আওড়াচ্ছেন, বলছেন, কিন্তু আসলে এটা আমাদেরকে মেসেজটুকু সঠিকভাবে দিতে পারছি না। সমস্যা হলো ওই জায়গাটাতে। আমাদের উচিত হলো যে সমাজে আসলে বিদআত যেটা আছে সেটা নিয়েই কি আমরা চলবো, নাকি এটা বাদ দিব, এটা আমাদের জানা দরকার। দেখেন, বিদআত নিয়ে আমরা কেন এত কথা বলি, কেন সুন্নাহ মানতে বলি, আর কেন বিদআতকে ছাড়তে বলি। আপনি যদি সমাজের মধ্যে যে সকল বিদআত আছে, এই বিদআত যদি বাদ দেই, তাহলে আমি পরিশুদ্ধ হব, আমার আমল পরিশুদ্ধ হবে। বিদআতের মাধ্যমে অনেক ধরনের ক্ষতি হয়, যেগুলো আমরা হয়তো বা পর্যায়ক্রমে বুঝব। তাহলে সমাজে যদি আমরা, যে উদাহরণস্বরূপ আমরা বলি, আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি কষ্ট করে এখান থেকে সুনামগঞ্জ পার হয়ে সিলেটে গেলেন, একটা উদ্দেশ্য নিয়ে গেলেন। উদ্দেশ্য কি? আপনি হয়তো একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছেন, সেখানে ডাক্তার দেখাবেন। কষ্ট করে সময় ব্যয় করে সেখানে গিয়েছেন, গিয়ে আপনি ডাক্তার পেলেন না। ঠিকই আপনি কষ্ট করে গিয়েছেন, ডাক্তার দেখাতে পারলেন না, তাহলে আপনার লাভ হলো? আপনি মনে মনে কষ্ট পাবেন, কষ্ট নিয়ে কিন্তু বাড়িতে ফিরবেন। আমার ভাইয়েরা, আল্লাহ তো আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে, আমাদেরকে একটা কাজ করার কথা বলেছেন। সেই কাজ যদি আমরা তার পদ্ধতিতে, তার নবীর পদ্ধতিতে যদি করতে না পারি, তখনই আমাদের ফলাফলটা ওই যে সিলেট যাওয়ার মতোই হবে। পরীক্ষা দিয়েছেন ঠিক, কিন্তু রেজাল্ট হলো শূন্য। আপনি যখন পরীক্ষার খাতা দেখাবে, আপনাকে টিচার যখন খাতা দেখাবে, তখন আপনি যদি দেখেন যে শূন্য পেয়েছেন, বা আপনার অভিভাবক যদি দেখে শূন্য পেয়েছে, তাহলে কি করবে? আপনার প্রতি রাগ হবে না, আপনাকে আদর করবে? রাগ হবে, নিঃসন্দেহে রাগ হবে। আপনি নিজেও কষ্ট পাবেন যে এত কষ্ট করে পরীক্ষা দিলাম, কিন্তু রেজাল্ট তো শূন্য পেলাম। তাহলে আমরা তো ইবাদত কম করি না, কম করি। আমরা যার যার অবস্থান থেকে যতটুকু করি, চেষ্টা করি ইবাদত করার জন্য। হয়তোবা কোনো পারিপার্শ্বিক কারণে করতে পারি না, কিন্তু চেষ্টা করি মুসলিম হিসেবে ইবাদত করার জন্য। যখনই শুনি যে এই কাজটা করতে হবে, করার চেষ্টা করি। কিন্তু করার পরে যদি আমরা ফলাফলটা শূন্য হয়, তাহলে কি লাভটা হবে? আপনি যদি বুঝেন, জানেন যে এটার ফলাফল শূন্য, তাহলে কি করবেন? করবেন কেউ এই কাজ? কখনোই আমরা এমন ইবাদত করব না যে ইবাদতের ফলাফল হলো শূন্য। তাহলে ফলাফল শূন্য ইবাদত কেউ করতে রাজি আছেন? কেউ রাজি নেই আমরা। তাহলে আমরা কিছু নমুনা জানবো, এই কাজ করলে এই বিষয়গুলো ফলাফল শূন্য। তাহলে আমাদের যদি, আমি ব্যক্তি জীবনে যদি এটা করে থাকি, আমার উচিত হবে মুসলিম হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আদর্শকে অনুসরণকারী হিসেবে আমার উচিত হবে এটাকে এই মুহূর্ত থেকে ছেড়ে দেওয়া। কারণ হলো আমরা রসুলকে ভালোবাসি, আমরা রসুলের উম্মাহ,
তার কথাকে অনুসরণ করতে চাই, তার কথা মেনে আমরা ইসলাম মানতে চাই। আমার দাদার মতো করে, আমার বাবার মতো করে আমি চলতে চাই না। আপনি দেখেন, আপনি বলবেন আমার বাবার মতো করে আমি চলতে চাই না, আমি কেন বললাম? দেখেন, আজকে থেকে আপনার দাদার পূর্বে যারা ছিল, তাদের যেই মসজিদগুলো ছিল, তাদের বাড়িঘরগুলো যেমন ছিল, এখন কি তেমন আছে? তেমন নাই। আপনি পরিবর্তন হয়েছেন না? সেটা আপনার সময় বলছে এখন আপনাকে পরিবর্তন হতে হবে। আপনার কাছে এই মেসেজটুকু পৌঁছেছে যে আগের যে পদ্ধতিটা ছিল, আগের যে কারুকার্যটা ছিল, সেটা এখন আর চলবে না। তাদের পদ্ধতিটা আমাদের জন্য সঠিক না। তার মানে এটা হলো আমাদের দুনিয়ার একটা বিষয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজটা তিনি 1400 বছর আগে দিয়েছেন, কিন্তু আমাদের কাছে সঠিকভাবে হয়তো বা পৌঁছে নাই। যার জন্য যেটা আমরা শুনেছি, যেটা জেনেছি, এটাই করেছি। আল্লাহ মাফ করে দিবেন। যখনই আমরা সঠিকটা শুনবো, যখন এটাকে ছেড়ে সঠিকটা নিয়ে নিব, তখনই আল্লাহ আমাদেরকে মাফ করবেন, অন্যথায় আমাদের কিন্তু ছাড় দিবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। কোরআনে বলছেন, এই ঈমানদাররা, আমাদেরকে সম্বোধন করে বলছে, এই যে ঈমানদার যারা ঈমান আনছো, শোনো, কু আনফুসাকুম, তুমি তোমার নিজেকে জাহান্নাম আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার যারা আছে, আমার পরিবার, আপনার পরিবার, এর পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে বলেছে। আপনি একটু চিন্তা করেন তো, কথাটা কি? আল্লাহ বলছেন যে জাহান্নাম থেকে নিজে বাঁচো, আপনাকে বলছেন যে এই জাহান্নাম থেকে তুমি বাঁচো। আবার কি বলছেন? তোমার পরিবার সহ বাঁচো তুমি। তাহলে পরিবারকে কিভাবে বাঁচাবেন জাহান্নাম থেকে? তাদেরকে বাঁচানোর উপায়টা কি আমাকে জানতে হবে না? এ মর্মে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লিম ওয়ালাদাক ওয়া আদ্দিব, তুমি তোমার সন্তানকে, ছেলে মেয়েকে সঠিক শিক্ষাটা দাও, ইসলামী তারবিয়াটা শিক্ষা দাও। ইসলামের যে মৌলিক কাজ, মৌলিক কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, এটা ভালোভাবে শিক্ষা দাও। তাহলেই তুমি তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। আর এই দায়িত্ব আপনার উপর অপরিহার্য দায়িত্ব, এটা ফরজ একটা দায়িত্ব, এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চমৎকার করে আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে না, এই দায়িত্বের কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এই উম্মতের সবাই শোনো, সবাইকে সম্বোধন করে বলছেন যে সবাই তোমরা কি দায়িত্বশীল? তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। দেখেন, আল্লাহ রাসূল এই কথার দ্বারা ছোট বড়, নারী পুরুষ সবাই কিন্তু চলে আসে। তারপরে এখানেই শেষ করেন নাই, তিনি কি করেছেন? পয়েন্ট ধরে 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 বলেছেন, এই যারা রাষ্ট্রের প্রধান আছো, তোমরা রাষ্ট্রের ব্যাপারে দায়িত্বশীল, তোমার প্রজাদের ব্যাপারে তুমি দায়িত্বশীল। তোমাকে তোমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যদি তিনি রাষ্ট্রের প্রধান হয়ে যদি ভুল করেন, জুলুম করেন, অন্যায় করেন, এটা জবাব আল্লাহর কাছে দিতে হবে। এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তারপরে আমরা তো রাষ্ট্রের প্রধান কেউ না, আমাদেরকেও ছাড়েন নাই। ওয়ার-রাজুলু রাইন ফি বাইতি, আমরা যারা আছি আমাদেরকে বলেছেন, এই তুমি কি, আপনি আপনার পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমাদের মায়েরা যারা আছেন তাদেরকেও ছাড়েন নাই। ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহা, আর নারীরা যারা আছে তারা তার স্বামীর পরিবারের দায়িত্বশীল। কোন পরিবারের দায়িত্বশীল? স্বামীর পরিবারের। আমার কথা যদি না বোঝেন, আপনারা বললেন যে বুঝিনি। স্বামীর পরিবারের দায়িত্বশীল, স্বামীর পরিবারে তার যে সন্তানাদি আছে তাদেরকে লালন পালন করা, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া, এটা তার দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব। যদি এটা না করে তাহলে জবাব দিতে হবে, কেন করে নেই। যদি করে থাকে তাহলে আপনি আপনার সন্তানাদিকে সঠিকভাবে লালন পালন করতে পেরেছেন। এবং জাহান্নাম থেকে যে আল্লাহ বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে বাঁচাও তোমার পরিবারকে, তখন আপনি আল্লাহ তাআলা এই নির্দেশটাকে বাস্তবায়ন করতে পারলেন। অতএব আমার প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার পরিবারকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা বলছেন,
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ রাসূলের কাছে আয়াত অবতীর্ণ করে বলছেন যে আজ আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। একটু বোঝার চেষ্টা করবেন এখানে কি বলেছেন আল্লাহ। কোরআনটা এমন একটা গ্রন্থ যে আসলে প্রত্যেকটা আয়াতের সাথে তার শুরু এবং শেষ খুব মিল থাকে। এখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে গিয়েছি। এটা কবে নাজিল করছেন? এখন। কত বছর আগে? 1400 বছর পূর্বে। কার উপরে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। তাকে মেসেজ দিয়েছেন যে নবী, আপনার কাছে আজকে কি দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি। দ্বীনের যত বিধান আছে, যত মাসলা মাসাইল আছে, যত কিছু আছে সব আমি পরিপূর্ণ করে দিয়েছি, কোনোটা বাকি রাখি নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যায় অত্যন্ত চমৎকার করে বলছেন যে যদি কেউ মনে করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, এখনো দিনের কিছু বাকি আছে যেগুলো করে যান নাই, এগুলো হয়তো বা আমাদের চালু করতে হবে, আমরা করে আল্লাহ রাসূল এর সময় হয়তো এটা তিনি চালু করতে পারেন নাই, এটা একটা ভালো কাজ, এই মনে করে যদি কেউ চালু করে তাহলে তিনি বলছেন যে ফাকাদ জাআমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ খানা আর-রিসালাহ। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্বে, রিসালাতের দায়িত্ব যে ছিল তার উপর, সেটা তিনি খেয়ানত করেছেন। নাউযুবিল্লাহ। তাহলে বলেন আমরা, আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন দিন পরিপূর্ণ করে দিয়েছি। দিনের কোনো জিনিস, কোনো আমল, কোনো ইবাদত কমতি রাখি নাই, যেটা যতটুকু দরকার আমি দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। যেই আল্লাহ চেয়েছেন যে ইবাদতটা তার জন্য করতে হবে, ইবাদত করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন যে ইবাদত পরিপূর্ণ করে দিয়েছি, এখানে কোনো গ্যাপ নাই, কোনো আর বাকি রাখি নাই যে এই আমলটা বান্দা তোমরা তোমাদের মতো করো, এমনটার সুযোগ রাখেন নাই, সব দিয়েছেন। এখন যদি কেউ বলে যে রসুলের সময় তারা ছিলেন ওল্ড মডেল, তাদের সময় এই আমলটা এতটা কি ছিল না, প্রয়োজন ছিল না, এখন আমাদের জন্য প্রয়োজন, তাহলে কথাটা কোথায় চলে গেল? রসুলকে অপবাদ দেওয়া হলো, রসুলের উপর অপবাদ দেওয়া হলো। আজকে সমাজে অনেক সময় আপনারা দেখবেন রসুলের অপমানে সইবনারে মুসলিম, তাই না, এই ধরনের স্লোগান হচ্ছে, কিন্তু আসলে তার কাছে জিজ্ঞাসা করেন যে কি অপমানটা হয়েছিল, কি অপমান করেছে তারা, অপমানটা কি, আদৌ যে দেখবেন যে তারা কিছুই জানে না। আজকে আসার সময় দেখলাম যে জুতা মারো তালে তালে রসুলের অপমান যারা করছে তাদের ব্যাপারে, কিন্তু কি অপমান যে জিজ্ঞাসা করেন আদৌ জানে না। আজকে রসুলের অপমান তো সেখানেই হবে যেখানে রসুলের সুন্নাহকে মানা হবে না, যেখানে রসুলের বিদআ রসুলের বিপক্ষে চলে যাবে, সেটাই তো রসুলের অপমান, স্বয়ং আল্লাহ তাআলার বিপক্ষে চলে গেল। অতএব সমাজে দেখবেন যারা ইসলাম বিদ্বেষী, ইসলামকে যারা পছন্দ করে না, তারা কি করে, তারা চায় ইসলামের মধ্যে একটা চক্রান্ত হয়ে যাক, ইসলামটাকে নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক। এটা বিভিন্ন উপায়ে হয়, অমুসলিমরা করে, মুসলিমদের মাধ্যমে হয়। এর মধ্যে অন্যতম একটা উপায় হলো এই বিদআতি কাজের মাধ্যমে, ইসলামী লেবাসে, কিসের মাধ্যমে, ইসলামী লেবাসে ইসলামের বিপক্ষে নেওয়া, ইসলামী নাম দিয়ে ইসলামের বিপক্ষে নিয়ে যাওয়া, এটা কিন্তু সমাজে খুব চলছে। এই যে বেদাতটা হচ্ছে, আমরা যে বেদাতের আলোচনাটা করছি বা করব, এটা মূলত অমুসলিমরা করে না, কোনো অমুসলিম বেদাতি কাজ করে না, তাদের বেদাত নাই, তাদের তো সবই কিছুই নেই, শূন্য। মুসলিমরাই কি করছে, বেদাত করছে। তাহলে বেদাত করে তিনি তো ভাবছেন যে আমি তো ভালো কাজ করছি, আমি তো সবার জন্য করছি, কিন্তু তিনি তার সব শেষ করে দিচ্ছেন। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এই শোনো, তোমরা, আমাদেরকে সম্বোধন করে বলছেন তোমরা অনুসরণ করো কিসে, যা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধানটা অবতীর্ণ করেছেন, যে নির্দেশটা দিয়েছেন, সেটা আমরা মানতাম। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমরা অনুসরণ করিও না তার কথা ছাড়া আর কি, আউলিয়া,
অলিয়া উলিয়াদের কথা, অন্যদের কথা তোমরা তাদের কথায় অনুসরণ করো না। অনুসরণ কার হবে? কোরআনুল কারীমের অনুসরণ হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ হবে। কিভাবে হবে? এই তো সুন্নাহর প্রয়োজনীয়তার ব্যাপারে আপনারা শুনেছেন যে আল্লাহ রাসূল তিনি নিজেই বলেছেন, মাইয়া ইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। যারা, আল্লাহ রাসূল বলছে যে আমার পরে যারা কি করবে, জীবিত থাকবে, আমার পরে যারা তোমরা থাকবা, তোমরা অনেক মতবিরোধ দেখতে পারবে। মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, সে বলবে এই ফতোয়া, সে বলবে এই ফতোয়া, বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে যাবে। তাহলে আমরা যারা সাধারণরা আছি, আমরা তো আজকে এটার সম্মুখীনই হচ্ছি, নাকি ভিন্ন কিছু? অমুক হুজুর বলে এই কথা, অমুক হুজুর বলে এই, অমুক পেশাব বলে এই, আবার এখানে আসলে শুনি আরেকটা, আমরা যাব কোথায়? সমাধান তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর পূর্বেই দিয়েছেন। এই অবস্থাটা হবে এটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন। তখন কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি। যখন এই অবস্থাটা তোমাদের মধ্যে আসবে, এই হুজুর এই কথা, ওই খতিব এই কথা, ওই ইমাম সাহেব এই কথা, তখন তোমরা সকলেই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, আমার হাদিসের দিকে ফিরে যাবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। তাহলেই তোমরা আর বিভ্রান্তে পড়বে না। এখন আমরা কি সেটা করি? আমরা সেটা করি? আমরা সেটা করি না। আমরা শুধু এই কথাটুকুই বলি, হুজুরদের কারণে, কথার কারণে আর পারলাম না ইসলাম মানতে। হুজুরদের মধ্যে কি শুরু হইল এখন? নতুন নতুন মাসলা বলে, নতুন নতুন ফতোয়া দেয়। আমার প্রিয় ভাইয়েরা, ফতোয়া নতুন নয়। ফতোয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সাহাবারা দিয়েছেন, তাদের ফতোয়াগুলোই আবার দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যখনই কোনো ধরনের মতনৈক্য হয়ে যাবে, 5 জন 5 রকম বক্তব্য দিয়েছে, আপনাকে আপনার সিদ্ধান্ত নিতে হবে 5 জনের বক্তব্য থেকে আপনি কোনটা মানবেন। যার কথার পিছনে কি থাকবে? রাসূলের দলিল থাকবে, যার কথার পিছনে স্পষ্ট হাদিস থাকবে, যার কথার পিছনে স্পষ্ট কোরআন থেকে দলিল থাকবে অথবা সাহাবীদের আমল থাকবে, সেটাকে আমরা গ্রহণ করব। এবং আমি বললাম কোরআনে আছে, আমি বললাম হাদিসে আছে, আপনাকে উচিত হলো সেই কথাটা একটু মিলিয়ে নেওয়া। আমি যে হাদিসটা বললাম সেই হাদিসটা আদৌ আছে কি নাই। আজকে তো আমাদের কাছে এখন সহজ, এখন অনেক সহজে আমরা, কারণ আমরা এখানে আরবি না পারলেও বাংলা তো পারি, আমরা বাংলা দিয়ে সব কিছু বুঝতে পারি। কোরআন বুঝতে অসুবিধা, কোরআনের অর্থ বুঝতে অসুবিধা, তাহলে ইসলামিক ফাউন্ডেশন কেন অনুবাদ করেছে? এত অর্থ কেন ব্যয় করেছে এর পিছনে? হাদিসের অনুবাদ কেন করিয়েছে? যদি আপনি বলেন যে কোরআন এর অর্থ বাংলায় পড়লে হবে না, এটা শুধু আলেমরা পড়বে, তাহলে আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি বলেন ইসলামিক ফাউন্ডেশন কেন আমাদের দেশের মধ্যে একটা সর্বজনের সকলের জন্যই কি সেখান থেকে তারা এত কষ্ট, আমাদের অর্থ দিয়েই তো সেখানে আলেমদের পিছনে অর্থ ব্যয় করা হচ্ছে, অনুবাদ হয়েছে। কেন অনুবাদ হয়েছে? আমরা যারা সাধারণ আছি সহজে যেন ইসলামের বিষয়টা বুঝতে পারি। তাহলে সেই অনুবাদ এর সাথে আমাদের কথা, যেই 5 জনের মধ্যে যার কথাটা হাদিসের সাথে মিলবে আপনি সেটা মেনে নেবেন। এখন আপনার মসজিদের ইমামও বুঝি না, আপনার পরিবারের সদস্যও বুঝি না, কাবার ইমামও আমরা বুঝি না, রসুলের কথার সামনে আর কারো কোনো কথা নেই। যদি সবারটাই মিলে যায় তাহলে সবারটাই আমরা মানি, আর যদি একজনেরটা মিলে তাহলে একজনেরটা মানব। সহজ কথা। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কঠিনভাবে বলেছেন, তোমরা সুন্নাহকে কঠিনভাবে আঁকড়ে ধরো। সুন্নাহ যেখানে থাকবে সেখানে আমরা কখনোই কি করতে পারব, যত কষ্টই হোক, আমাদের একেবারেই কষ্ট এমন হচ্ছে যে সমাজে আর থাকতে পারছি না, আমার যত কষ্টই হোক, আমরা রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায় আমরা সেই সুন্নাহকে মেনে নেব, সেই সুন্নাহর বিপক্ষে যাব না। যেহেতু আল্লাহ রাসূল বলেছে আদু আলাইহা বিন নাওয়াজিদ, তোমার মাড়ি দিয়ে আঁকড়ে ধরো। আঁকড়ে ধরা, কঠিনভাবে ধরতে বলেছেন, সেটা আমাদের মেনে নিতে হবে। এর বিপরীতে তিনি আবার কড়াভাবে বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। আল্লাহ রাসূল কড়াভাবে বলেছেন, এই ভাষণটা যেদিন দিয়েছিলেন
তিনি রাগান্বিত হয়ে গিয়েছিলেন, তার লাল মুখ লাল হয়ে গিয়েছিল এবং তার যারা বক্তব্য শুনেছে তাদের চোখ থেকে পানি ঝরেছে। বলছেন যে কি যেন মনে হচ্ছে আল্লাহ রাসূলের এটাই শেষ ভাষণ। তিনি কত কড়াভাবে বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এই উম্মত শোনো, তোমরা কি করবে? তোমরা নতুন কোনো আমল করবে না। নতুন যত ধরনের আমল হবে যেগুলো আমার মধ্যে নেই সেগুলো থেকে বিরত থাকো। কেন বিরত থাকবে? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন যত আমল আছে সেগুলো হলো বিদআত। তাহলে বিদআত এটা আরবি একটা পরিভাষা, আল্লাহ রাসূল বলেছেন। এরপরে তিনি বলছেন যে এই পরিভাষাটা, এই বিদআতটা, এই যারা এই নতুন আমলটা করবে, ওয়াকুল্লা বিদআতিন দালালা, যত নতুন আমল আছে সবগুলো ভ্রষ্ট, সবগুলো বাতিল। ওয়াকুল্লা দালালাতিন ফিন্নার, এই বাতিল যত আমল আছে সবগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। তা আল্লাহ রাসূল কড়াভাবে দুটি কথা বলেছেন, দুই দিকের দুটি বিপরীতমুখী কথা। একটা বলেছেন সুন্নাহকে আঁকড়ে ধরো, কঠিনভাবে আঁকড়ে ধরো, আর একটা সাবধান করে দিয়েছেন যে অবশ্যই তোমরা বিরত থাকবে। তাহলে যদি আমরা একটা মানি আর একটা অটোমেটিকলি আমাদের কাছ থেকে সরে যাবে। সুন্নাহ অনুসরণ করলে বিদআত চলে যাবে, বিদআত কেউ ধরে রাখলে সুন্নাহ তার ধারে কাছেও থাকবে না। তাহলে এই যে বিদআতটা কি? বিদআতটা সহজ যদি আমরা বলি, নতুন কোনো আমল করা, যে আমল রাসূল করেন নাই, যে আমল সাহাবীরা করেন নাই। ইসলামের মাঝে নতুন আমল করা, যে আমল কে করেন নাই? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, তার সাহাবীরা করেন নাই। এমন কোন আমল যদি আপনি করেন তাহলে এটা আপনি বিদআত করলেন। এই কাজটাকে আরবি পরিভাষায় কি বলে? বিদআত বলে। যদি এই কাজটা কেউ করে তাহলে তার জন্য আল্লাহ রাসূল বলেছেন কোথায় স্থান? জাহান্নামে। অতএব নতুন করে যদি কেউ করে সেটা কি হয়ে যাবে? জাহান্নামে যাবে। এখন এই বিদআত, এই যে এই পরিভাষা আমলটা যে আছে, এটা দুইভাবে আমরা সমাজে করে থাকি। কোথায় কেউ বিদআত করে, আবার আমলের ইবাদতের মাধ্যমে কিছু বিদআত হয়। ইবাদতের মাধ্যমে যে বিদআতগুলো হয় এর বাস্তব চিত্রটা কেমন একটু বোঝার জন্য বলছি। কিছু আমল আছে, কিছু ইবাদত আছে, বিদআতি ইবাদত আছে যার কোনো ভিত্তি নেই, যেই আমলের কোনো ভিত্তি নাই, এমন কিছু আমল সমাজে চালু আছে। সমাজে এমন কতগুলো আমল চালু আছে যেই আমলের কোনো ইসলামে আদৌ কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল করেন নাই, সাহাবারাও করেন নাই, তাবেঈনরাও করেন নাই, কিন্তু ইসলামে চলছে, মানুষ করছে। তাহলে যে জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দ্বীনটাকে পরিপূর্ণ আকারে আমাদের কাছে উপস্থাপন করে গিয়েছেন, সাহাবীরা এটাকে বাস্তবায়ন করেছেন, তারাই যেটা করতে পারে নাই, তাহলে আপনি আমি কষ্ট করে ওই কাজ করার দরকার আছে নাকি ভাই? দরকার নাই। যদি করেন, করার পরে ফলাফলটা কি হচ্ছে? কোথায়? জাহান্নাম হচ্ছে, রেজাল্ট শূন্য, আপনি শূন্য পাচ্ছেন, অর্থাৎ সওয়াব হচ্ছে না আপনার। যেমন এমন দুই একটা আমল কি আছে, নবীদের জন্য কি করা? মিলাদ মাহফিল করা। দেখেন তো, আপনি একটু চিন্তা করেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মৃত্যুবরণ করেছেন সেটা কখন করেছেন? তার সময় কি কোনো সাহাবী বাকি ছিল? তিনি যখন মৃত্যুবরণ করেন তখন কোনো সাহাবী ছিল না? সাহাবী ছিলেন, তারা ছিলেন যারা তার কাছ থেকে ইসলাম শিখেছেন। সাহাবীদের শিক্ষক কে ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তাদেরকে শিখিয়েছেন, তারা শিখছেন। তাদের ভালোবাসাটা কি কেমন ছিল? এখন যদি আমরা আমাদের সময়ের কথা বলি, আমরা যখন একজন শিক্ষক ছাত্র থাকে তখন শিক্ষকের প্রতি কিন্তু সবারই আলাদা শ্রদ্ধা থাকে না? আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো একজন, তার ব্যাপারে তো সার্টিফাইড করা, তাকে আল্লাহ তাআলা কি করেছেন? তার পূর্বপর সকল গুনাহ মাফ করে দিয়েছেন, তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। তার কাছ থেকে যারা শিখছে ইসলামটা, তাদের ভালোবাসাটা কেমন ছিল?
কত বেশি ভালোবাসা ছিল, কল্পনাতীত ভালোবাসা ছিল। সেই সাহাবীদের সামনে যখন সংবাদ হলো যে আল্লাহ রসুল কি করেছেন, মৃত্যুবরণ করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন, যে এই কথা বলবে তার গর্দান উড়িয়ে দিব, বলছেন এই কথা। এই কথা বলার পরে তার সামনে কোনো ব্যক্তি আছে দাঁড়ানোর, এত এত তিনি রাগান্বিত ছিলেন, এত তার মুখের ভাষাটা এতই কি ছিল, খুব ভয় পেত। তখন সেখানে কার কথায় তিনি চুপ হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোরআনের আয়াত পড়েছেন। কিসের কাছে তিনি নত হয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথাই নয়, কোরআনুল কারীমের কথায়। কোরআন তিনি পাঠ করেছেন। কোরআন পাঠ করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতের তরবারি, তার রাগ, তার এত ব্যথা সব দমন হয়ে গিয়েছে কোরআনের কাছে। তাহলে দেখেন তো তাদের আমলটা কি ছিল। আল্লাহ রসুল যে বলেছেন যে তোমরা আমার উপরে অনেক মতবিরোধ দেখতে পারবে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা সাময়িকভাবে তিনি কি করেছেন, যে রসুল মরে গিয়েছেন এই কথা আমি মানতে পারবো না, এটা মেনে নিতে পারছি না। এই কথা বলার পরে যখন এটা থেকে ফিরে আসছেন কিসের মাধ্যমে? যখন আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত পাঠ করলেন, তখন সাথে সাথে তিনি সারেন্ডার করলেন, কথা ঠিক মেনে নিলেন। তাহলে আমরা কোথায়? আমরা আজকে কোথায়? আমাকে নিয়ে একটু ভাবেন তো, আপনার নিজেকে নিয়ে একটু ভাবেন তো, আমি কোথায় আছি, আমি কি করছি, একটু ভেবে দেখেন না। যখন রসুলের কথা তার সামনে আসবে, হাদিসটা সামনে আসবে, কোরআনটা সামনে আসবে, তখন আমি কি সারেন্ডার হতে পারছি? আমি কি এটা মেনে নিতে পারছি? আজকে সমাজে রসুলের জন্য কি হচ্ছে? মিলাদ হচ্ছে। উদ্দেশ্য কি? সওয়াবের উদ্দেশ্য, রসুলের ভালোবাসা, রসুলের প্রেমে ভালোবাসা এই কাজ করছে। কিন্তু ওই যে সেই 1400 বছর আগে যারা মারা গিয়েছে এই কথা মানতে পারে না যেই সাহাবী, সেই সাহাবীও কি করেছেন? ঠান্ডা হয়ে গেছেন যে না, কথা ঠিক, আল্লাহ রসুল মৃত্যুবরণ করেছেন, তিনি এই কথা মেনে নিয়েছেন এবং কি করেছেন? একেবারে সব কিছুকে স্বাভাবিকভাবে করে নিয়েছেন। আর তারা তো কোনোদিন, কোনো একবারের জন্য নয়, ভুলেও নয়, স্বপ্নেও নয়, তারা এমন কোনো ব্যাখ্যাও দেন নাই যে স্বপ্নে তারা কি করেছেন? রসুলের জন্য মিলাদ করেছেন। রসুলের কবরটা তো বেশি দূরে ছিল না, তাদের মসজিদে নববী থেকে বেশি দূরে ছিল না, পাশেই তো। কিন্তু রসুলের কবরের কাছে কোনোদিন তারা মিলাদ পড়েছেন এই মর্মে বিন্দু পরিমাণ কোনো আছে? মিলাদ তো আদৌ পড়েন নাই। বাকিউল গারকাত, যেটা আমরা জান্নাতুল বাকি হিসেবে, কবরস্থান হিসেবে আমরা জানি, সেই বাকিউল গারকাতের মধ্যে কত সাহাবী শুয়ে আছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একদিনের জন্যও তো সেখানে কি করেন নাই, একজন সাহাবীকে পাঠান নাই, এই আবু বকর যাও তো, সেখানে তো অমুক মারা গিয়েছে, আমাদেরই তো সাথী ছিল, যাও একটু দোয়া করে আসো, তার জন্য একটু মিলাদ করে আসো, একদিন তো পাঠান নাই। তাহলে আমার আপনার দরদ কোথায়? তাহলে আমার আপনার দরদটা কি ভেলকিবাজি নয়? আমার আপনার দরদটা কি ধান্দাবাজি নয়? আমার আপনার দরদটা কি ভুল নয়? আপনি চিন্তা করবেন। অতএব এটা হলো এমন আমল, যেই আমলে কি হয়ে যায়, আমার এই আমলের কোনো ভিত্তি নাই। এ ধরনের আরও আমল আছে যে কি করা হয়, যারা প্রভাবশালী ছিল তাদের কবরকে তাজিম করা হয় না? দেখুন তো, রসুলের কবর, সাহাবীদের কবর, কোনো তাজিম আছে? এক্সট্রা কোনো যদি এক্সট্রা যদি সম্মান করতে হতো, রসুলের কবরটা শুয়ে একটু সম্মান করব, এর মধ্যে বরকত আছে, তাহলে সাহাবীরা করতেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কম ভালোবাসতেন রসুলকে? শেষ সময়টা তো তার কাছেই মৃত্যুবরণ করেছেন তিনি। তিনি ধৈর্য ধারণ করেছেন, সাহাবারা ধৈর্য ধারণ করেছেন, তার কবরে গিয়ে কোনোদিন তো তার কবর ছুঁয়ে একটু সম্মান করেন নাই। তাহলে আমি আপনি কিসের এত দরদ, কিসের এত দরদ মাখা কথা আমরা বলবো যে তার কবর একটু সম্মান করে আসতে হবে? আপনি একটু চিন্তা করেন তো। মনে করেন আপনার এলাকায় আপনার কবরস্থান যে আছে, এখানে আপনার বাবাকে সেখানে কবরস্থ করে এসেছেন, আপনার কি মন কাঁদে না? আপনার বাবাকে যদি পারতেন এখন এই সিলেটের মধ্যে সবচেয়ে ভালো জিনিস যেটা, সিলেট নয়, পারলে আপনি ঢাকা থেকে সবচেয়ে ভালো জিনিস যেটা আপনার বাবার পছন্দের মিষ্টি ছিল, সেটা যদি একবার পারতেন একটু খাওয়াতেন, করতেন না এটা? আপনি মনে করেন দিন মজুর, কষ্ট করে খান, আপনার বাবা মুমূর্ষু অবস্থায় আপনাকে বলছে, বাবা আমি কি ঢাকার ওই মিষ্টিটা খেতে চাই, বগুড়ার দইটা খেতে চাই,
আপনি কি খাওয়াবেন না? আপনি দিন মজুর নাকি এটা দেখবেন? একবারও দেখবেন না। যত কষ্টই হোক, যেভাবেই হোক, আপনি চেষ্টা করবেন সেখান থেকে সেই দইটা নিয়ে এসে আপনার বাবাকে মৃত্যুর পূর্বে খাওয়াই দেওয়ার জন্য। সে সময় সুযোগ থাকলে আপনারা কি আমি আপনি সবাই খাওয়াবো। আবার যখন মৃত্যুবরণ করে যায়, যখন কবরে দিয়ে আসি, এরপরে যদি আপনার আমার সুযোগ থাকতো, বাবা তো বলে গিয়েছিল একটু মিষ্টি খাবে, খাওয়াতে পারলাম না, দেখি বাবার কবরে গিয়ে একটু খাওয়াই আসি, সম্ভব হবে? কেউ পারবেন এটা? পাগলও তো বলবো যেটা পারবো না আমরা। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি যে আজকে কবরে কি করছেন? ফুল দিয়ে সাজাচ্ছেন অথবা খাবার দিয়ে আসছেন, ভক্তি করে আসছেন, কি লাভ হচ্ছে? লাভ হচ্ছে কোনো? ফলাফল শূন্য। ক্ষতি কার হচ্ছে? আপনার। কষ্ট কিন্তু আপনার করেছেন, এখান থেকে কষ্ট করে আপনার যেই যাকে ভক্তি করেন তার কবরের কাছে গিয়েছেন, তার জন্য কথা বলছেন, লাভ নাই। তাকে টাকা দিয়ে আসছেন কবরে, এই ইবাদতটা হলো কি? যেই ইবাদতের কোনো ভিত্তি নাই, এটা একটা বিদআতি ইবাদত। দ্বিতীয় কিছু ইবাদত আছে বিদআতি ইবাদত, যেগুলো মূলটা ইসলামে আছে, আপনি এর সাথে আর একটু বাড়ায় করলেন, এর সাথে আপনি কি করলেন? একটু বাড়ায় ইবাদত করলেন। এটা কি সমাজে এই ইবাদত চালু আছে? যেমন মনে করেন আমরা কি করি? মুহররম মাসে সিয়াম রাখি না? মুহররম মাসে সিয়াম রাখি। কয়টা সিয়াম? 2টা, তাই না? 10ই মুহররম, তার আগেরটা, 2টা সিয়াম। এখন আপনি তার সাথে না সিয়াম রাখবো, 2টা কেন রাখবো, 3টা রাখবো, 9, 10, 11, 3টা রাখবো। 3টা কিন্তু আল্লাহ রসুল রাখার কথা বলেন নাই, আল্লাহ রসুল করেন নাই, সাহাবীরা করেন নাই। তাহলে কেন করবেন? কষ্ট করে আপনি 3টা করার দরকার আছে? এই যে বাড়িয়ে দিলেন, এটা হলো বেদাত। এই বাড়িয়ে দেওয়াটা হলো কি? বেদাত। আল্লাহ রসুল এই কাজটা করেন নাই, এই আমলটা করেন নাই। এমন যত আমল আছে, আমি একটা বললাম, যত আমল আছে, যেই আমলটা যতটুকু করেছেন, 2টা করেছেন, 2টা করেন। আল্লাহ রসুল এই যে শাবান মাস, আমরা কোন মাসে আছি এখন? কোন মাসে আছি? শাবান মাসে। শাবান মাসে আল্লাহ রসুলের কি আমল ছিল না? করেন নাই আল্লাহ রসুল আমল? কি করেছেন? আল্লাহ রসুল বলছেন যে এই মাসে তিনি, আল্লাহ রসুলের সাহাবী বলছেন যে এই মাসে রসুলকে এত পরিমাণে সিয়াম রাখতে দেখেছি, অন্য কোনো মাসে দেখি নাই। তার মানে কি? তার মানে হলো 15 শাবানে সিয়াম রাখা, অর্থাৎ শবে বরাতের সিয়াম রাখা, তার আগেরটা তার পরেরটা রাখা। হ্যাঁ, প্রশ্ন আসে, হুজুর 3টা রাখবো না 1টা রাখবো না 2টা রাখবো? শাবানের শবে বরাতের রোজা 1টা না 2টা? শবে বরাতের রোজা 1টা না 3টা? প্রশ্ন হলো এটা। আরে মুসলিম ভাই, আমার মায়েরা বোনেরা এই আমলটা বেশি করে। শাবান মাসের কোন চাঁদের কোন রোজা আছে, মেরাজের রোজা কয়টা, শাবানের রোজা কয়টা, এই রোজাগুলো তারা খুব পালন করে। তাদের কিন্তু নিয়ত ভালো, কিন্তু পদ্ধতিটা ভুল, যার জন্য আজকে কষ্ট করে সিয়াম রেখেও কিন্তু আমরা বিফলে যাচ্ছে আমাদের সিয়ামটা। তাহলে আল্লাহ রসুলের সাহাবীরা যখন বললেন যে তাকে এই মাসের চেয়ে বেশি সিয়াম রাখতে আর কখনো দেখি নাই, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন কেন এত বেশি সিয়াম রাখেন আল্লাহ রসুল? তিনি 2টা কারণ বললেন। কি বলছেন? 2টা কারণ। এই মাসে মানুষ বেশি উদাসীন থাকে, আমলে উদাসীন থাকে। এই মাসে, এই শাবান মাসে মানুষ বেশি উদাসীন থাকে, গাফেল থাকে। আরেকটা কি বললেন? এই মাসে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা, বাৎসরিক যে একটা রিপোর্ট, বাৎসরিক রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমরা যেটা কি করে থাকি, বিভিন্ন অফিসে চাকরিজীবী যারা আছেন তাদের বছর শেষে কি থাকে, একটা অডিট হয়, একটা রিপোর্ট পেশ করতে হয় না? দেখেন দুনিয়ার যে সিস্টেমটা, এটা তো হাদিস থেকে নিয়েছে। যারা এই সিস্টেমগুলো চালু করেছে তারা বিবেক থেকে নিয়ে আসে নাই, তারা হাদিস গবেষণা করে নিয়ে এসেছে, তারা কোরআন গবেষণা করে এটা নিয়ে এসেছে। অতএব তাহলে আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছেন? শাবান মাসে সিয়াম বেশি সিয়াম রেখেছেন, অর্থাৎ 30 দিন। শাবান মাসটা কয় দিনের? 29 বা 30 দিন। এর মধ্যে তিনি লাগাতার সিয়াম রাখছেন। দেখলে মনে হচ্ছে যে তিনি আর সিয়াম ছাড়বেনই না, আবার কয়েকটা সিয়াম ছেড়ে দিতেন, মনে হচ্ছে যেমন আর সিয়াম রাখবেনই না। অর্থাৎ এই মাসে বেশি সিয়াম রাখতেন। আর আমরা কি করছি? শবে বরাতের রোজা কবে? 15 তারিখ রাখবো না 14 তারিখ রাখবো না 16 তারিখ রাখবো? তাহলে রসুলের আমলটা কোথায় আর আমার আমলটা কোথায়? একটু দেখেন তো মিলে।
এই যে এই বাড়ায় যে করলাম আমলটা, কিন্তু সিয়ামটা ঠিক আছে, আমি যে বাড়ায় করলাম এটা হলো বিদআত। আমার কথা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, তারপরে আরেকটা বিষয়, বিদআতের পদ্ধতিগত আমল ঠিক আছে, যেই আমলটা আপনি করছেন এই আমলটা ঠিক আছে, কিন্তু পদ্ধতিতে ভুল, বৈশিষ্ট্য গুণগতভাবে আপনি ভুল করছেন। যেমন জিকির করা, জিকির করা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আমল। কি করা? জিকির করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল। এই আমলটা কিন্তু আমরা সবাই করি, রাসূলও করেছেন, সাহাবীরাও করেছেন, তাবিঈনরাও করেছেন, আমরাও করি। সমস্যা কোথায়? সমস্যা হলো মিল নাই। রাসূল করেছেন একভাবে, আমরা করি আরেকভাবে, তাহলে লাভ কি হবে? লাভ হলো সমান সমান কি হবে? ফলাফল শূন্য। আমাকে আপনাকে এই আমল করেও, কষ্ট করে এই জিকির করেও কি করতে হবে? দিন শেষে জাহান্নামের পথী হতে হবে। তো লাভটা কি হলো ভাই? এত কষ্ট করছেন, এত কষ্ট করে কাজ করে যদি আমরা কোনো উপকার না পাই তাহলে লাভ কি? আল্লাহ রাসূল জিকির করেছেন, একা একা জিকির করেছেন, সম্মিলিত জিকির করেন নাই। সম্মিলিত কোনো জিকির তিনি করেন নাই। আপনি যে সম্মিলিত আল্লাহ আল্লাহ জিকির করেন, লাভটা কি হবে? আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই। কেন আল্লাহ রাসূল জামাতে সালাত পড়ান নাই? জামাত পড়ান নাই, তিনি ইমাম ছিলেন না? ছিলেন। তিনি ইমামতি করে সালাত পড়িয়ে সালাম ফিরিয়ে, এবং একটা বর্ণনা আছে যে তিনি সবাইকে নিয়ে কি করেছেন? জিকির করেছেন। এই যেই জিকিরগুলো আল্লাহ রাসূল করেছেন, কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই যেটা বলেছেন, এই কথাটা তার সাহাবীদের ঘুরে এই সবাই বলো আমার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে বলেছেন কি? একটা বর্ণনা আছে? নাই। কিন্তু হাদিসে কি আছে যে আল্লাহ রাসূল কি করেছেন? সালাত শেষে আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই যে এইভাবে দোয়াগুলো পড়েছেন, এই জিকিরগুলো তিনি করেছেন। তাহলে আমি আপনি ফজরের সালাতটা শেষ করে ইমাম সাহেবের দিকে ফিরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই মিলে পড়ে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়ে না? সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে না? আল্লাহ রাসূল তো এটা করেন নাই। জিকির তো করছেন আপনি, কিন্তু রাসূলের জিকিরটা করলেন না। রাসূলের জিকিরটা কি ছিল? সকাল সন্ধ্যার কত দোয়া আছে, যেই কাজগুলো করলে আপনার উপকার হবে, দুনিয়াতেও উপকার, পরকালেও উপকার। দুনিয়াতে কি কিছু কিছু জিকির আছে আপনার নিজের আত্মরক্ষার জন্য, আপনার নিজের আত্মরক্ষার জন্য কিছু জিকির আছে। আমরা কত ধরনের আত্মরক্ষার জন্য কত কিছু করি, তাই না? কিন্তু মূল জায়গাতে আমাদের সমস্যা, মূল জায়গাতে আমরা কিন্তু হাত দিই না। মূল জায়গাটা হলো আল্লাহ রাসূলের শেখানো পদ্ধতিটা নেই না। দেখেন জিকির কিন্তু এই আত্মরক্ষার জন্য, যেমন আমি যদি দু একটা উদাহরণ দিই, আমাদের নারীরা যখন কি করে, গর্ভবতী হয়, তারা যখন বাহিরে যায় তখন তাদের সাথে একটা জিনিস নিয়ে যায়। আপনারা জানেন কি নিয়ে যায় তাদের সাথে? যাতে তাদের জিনগুতে না ধরে, তারা তাদের সাথে একটা জিনিস নিয়ে যায়। কি নিয়ে যায়? কেউ বলতে পারে? দেখছেন এটা? হ্যাঁ, তাবিজ নিয়ে যায়। তাবিজ ছাড়া আর কি নিয়ে যায়? লোহা, তামা পড়া। হ্যাঁ, তামা পড়া অথবা মেষ।